হয়ে পড়ে আছে। বাকি যতগুলো ইহুদি ছিল সবাই এক এক করে দৌড়াই চলে গিয়েছে। যখন আবু বকর চলে গেল, ইহুদিগুলোও চলে গেল, শয়তান ইবলিস এসে বলতেছে, কিরে এক থাপ্পড় খেয়ে জমিনের মধ্যে পড়ে আসো আর মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে গেছ, মুহাম্মদের আল্লাহর বিরুদ্ধে কথা বলতে গেছ, এই সাহস নিয়ে বোধ হয় তুমি মুহাম্মদের সাথে লড়াই করবা, জিহাদ করবা। শোনো, তোমারে থাপ্পড় মেরেছে তাতে কি হয়েছে? মুহাম্মদের বিচারগুলো আদেল বিচার, মুহাম্মদের মতো সুন্দর বিচার আর জগতের মধ্যে কারো নাই। মুহাম্মদের কাছে যখন বিচারের জন্য গিয়েছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদিদেরকে বলতেছে যে দেখো, এই থাপ্পড় যদি মেরে থাকে খলিফাতুল মুসলিমিন ওমর মারতে পারে, আবু বকর সিদ্দিক মারতে পারে না, কারণ আবু বকরের মেজাজটা এইরকম না। এক পর্যায়ে তখন এদের সাথে অনেক কথাবার্তা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হয়, আবু বকরকে জিজ্ঞাসা করা হয়, হে আবু বকর বলো, এই ইহুদির গালে থাপ্পড় কে মেরেছে? আল্লাহ রাসূলের সামনে আবু বকর চোখের পানিগুলো ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি হলে আমারে মাফ করবেন, আমারে ক্ষমা করবেন, যদি আরেকটু অনুমতি দেন আমি ওই ইহুদির গালে আরেকটা থাপ্পড় দিয়া দেই। রাসূল চিন্তা করলেন, যেহেতু আবু বকর চেতে গিয়েছে অবশ্যই কোনো কারণ রয়েছে। বলে, কেন থাপ্পড় মেরেছে? বলে, আমরা কোনো কিছুই বলি নাই, আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ